অধ্যায় দি অ্যাকাউন্টিং প্রসেস থেকে 9 নম্বর ক্লাসে ইনকাম স্টেটমেন্টের কিছু ম্যাথের আমরা সমাধান করব। মানে এই ফরম্যাটের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। প্রেজেন্টেড বিলো আর দি কম্পোনেন্টস অফ এ কোম্পানিজ ইনকাম স্টেটমেন্ট, ডিটারমাইন দি মিসিং অ্যামাউন্টস। এই যে মিসিং অ্যামাউন্ট বাহির করার জন্য বলা হয়েছে, এই যে প্রশ্নবোধক চিহ্নগুলো, এগুলোর মান বাহির করার জন্য বলা হয়েছে। তাহলে কোন সূত্রের মাধ্যমে আমরা এই ধরনের ম্যাথের সমাধান করতে পারি? দেখো, এটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা আছে। এখন সংক্ষেপে যতটুকু আলোচনা করলে তোমরা বুঝতে পারবে ততটুকুই আলোচনা করে নিচ্ছি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নেট লাভ অথবা নেট আয় অথবা ব্যয় বাহির করার জন্য সেলস থেকে, মানে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, কষ্ট কৌশল বিক করলেই গ্রস প্রফিট বা মোট মুনাফা পাওয়া যায়। মোট মুনাফা থেকে অপারেটিং এক্সপেন্স বিক করলে নেট প্রফিট পাওয়া যায়। তো আমি কি বললাম? গ্রস প্রফিট পাওয়া যায় সেলস থেকে কষ্ট কৌশল বিক করলে। তাহলে আমি এখানে লিখতে পারি গ্রস প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কারণ গ্রস প্রফিটটা পাওয়া যায় সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করে, এই একটা সূত্র আমি সাজাতে পারি। আমি তো এটাও লিখতে পারি যে নেট প্রফিট ইকুয়াল টু কী হবে? গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। কীভাবে? কারণ গ্রস প্রফিট থেকে নেট প্রফিট বিক করলেই অপারেটিং এক্সপেন্স বিক করলেই নেট প্রফিট পাওয়া যায়। আচ্ছা, প্রথম সূত্রটা লিখি। গ্রস প্রফিট ইকুয়াল টু সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কারণ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করলেই কিন্তু গ্রস প্রফিটটা পাওয়া যায়। তো এখানে আমি এই সূত্রটা লিখতে পারি। গ্রস প্রফিট equal to sales minus cost of goods sold। এটা আমরা লিখতে পারি। এখন এই জায়গা থেকে আমরা সেলস ইকুয়াল টু যদি বাইর করতে চাই তখন কি হবে? আমরা মাইনাসের কস্ট অফ গুডস সোল্ড প্লাসের করে এইদিকে নিয়ে আসবো, তাহলেই তো হয়ে যায়। যেমন ধরো আমি এখান থেকে সেলস বাইর করব, তো একটা কাজ করি, তো এইভাবে তো আমরা লিখতে পারি। যেমন এটাকে আমি সাজাচ্ছি বিভিন্নভাবে শুধু সূত্র বানানোর জন্য। এই যে গ্রস প্রফিট জায়গা মতো আছে, আবার এখন সেলসের মান প্রয়োজন ধরে নাও, তাহলে মাইনাসের কস্ট অফ গুডস সোল্ড আমি প্লাসের কস্ট অফ গুডস সোল্ড করে এখানে নিয়ে আসি। ইকুয়াল টু কী থাকবে? সেলস। তাহলে কি হলো? যে সেলস ইকুয়াল টু মোট মুনাফা বা গ্রস প্রফিট আর কস্ট অফ গুডস সোল্ড দুইটা যোগ করতে হবে, তাহলেই সেলস পাওয়া যাবে। আমরা সেলস পেয়ে যাব, গ্রস প্রফিট পাবো আমরা সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বিক করলে। এই হলো একটা। এখন ধরে নাও কোনো অঙ্কের মধ্যে কস্ট অফ গুডস সোল্ডের মান প্রয়োজন, তখন এটা কীভাবে সাজাতে পারি? তো একটা কাজ করতে পারি, যেহেতু কস্ট অফ গুডস সোল্ডের মানটা প্রয়োজন, তো আমি যদি এইভাবে লিখি, এই যে কস্ট অফ গুডস সোল্ড আছে না, এটা আমি এখানে রেখে দিলাম। এখানে সেলস আছে, প্লাসের যে গ্রস প্রফিট সমানের বাম দিকে আছে, এটা আমি সমানের ডান দিকে নিয়ে নিলাম। এই তো হয়ে গেল। এই হলো সূত্র, যে গ্রস প্রফিট বাহির করার জন্য এই সূত্র, তারপর সেলস বাহির করার জন্য এই সূত্র, তারপর কস্ট অফ গুডস সোল্ড বাহির করার জন্য এই সূত্র। বিক করলেই হয়ে যাবে। এই হলো একটা। আরেকটা হচ্ছে যে নেট প্রফিট পাওয়া যাবে তখনই গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিক করলে। তাহলে নেট প্রফিট ইকুয়াল টু গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। এই আরেকটা সূত্র এখন আমি সাজাচ্ছি। নেট প্রফিট ইকুয়াল টু
গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স। অতএব আমি যদি গ্রস প্রফিট এটার সূত্র বাইর করতে চাই, তখন এখানে কি হবে? নিশ্চয়ই আমি চাইলে এই মাইনাস অপারেটিং এক্সপেন্স এটা প্লাসের করে এখানে নিয়ে আসতে পারি। নিট প্রফিট ইকুয়াল টু নিট প্রফিট প্লাস অপারেটিং এক্সপেন্স, যেমন এরকম। এটা থেকে যদি গ্রস প্রফিট বাইর করতে চাই, তখন এটার উত্তরটা কীরকম হবে? মাইনাসের অপারেটিং এক্সপেন্স এটা প্লাসের করে নিয়ে আসলাম। ইকুয়াল টু এখানে থাকবে গ্রস প্রফিট। তো এখন যদি আমি অপারেটিং এক্সপেন্স বাইর করতে চাই, তখন কি হবে? যদি আমি অপারেটিং এক্সপেন্স এখন বাইর করতে চাই, তখন এই যে গ্রস প্রফিট আছে, প্লাসের নেট প্রফিট এটা মাইনাসের নেট প্রফিট করে এখানে নিয়ে আসলাম। প্লাসের নেট প্রফিট মাইনাসের নেট প্রফিট করে এই জায়গায় আমি নিয়ে আসলাম। তাহলে গ্রস প্রফিট থেকে অপারেটিং এক্সপেন্স বিক করলে নেট প্রফিট পাওয়া যাবে। গ্রস প্রফিট বাইর করার জন্য নেট প্রফিট থেকে মাইনাসের অপারেটিং এক্সপেন্স প্লাসের অপারেটিং এক্সপেন্স করে এদিকে নিয়ে আসলাম। তো অপারেটিং এক্সপেন্স হবে এখানে এই গ্রস প্রফিট, এই যে নেট প্রফিট প্লাসের হয়ে আছে, এটা মাইনাসের করে নিয়ে নিলেই কিন্তু আমরা সমীকরণগুলো সাজাতে পারি। অতএব যেটাই বাইর করার জন্য বলা হয় না কেন, আমি কিন্তু সূত্রটা এখান থেকেই নিব। এটার আমি দেখাবো না, কারণ গ্রস প্রফিট বললে আমি এটা এই সূত্র ব্যবহার করব, সেলস বললে এটা, কস্ট অফ গুডস সোল্ড বললে আমি এই সূত্রটাই ব্যবহার করব। হ্যাঁ, নেট প্রফিট বললে আমি এই সূত্রটাই ব্যবহার করব, বা গ্রস প্রফিটের জন্য আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি যদি এগুলার মান বসানোর প্রয়োজন হয়। আর এগুলার মান বসানোর প্রয়োজন হলে এই যে এটার মান বসানোর প্রয়োজন হলে এই সূত্রটা ব্যবহার করতে পারি। অপারেটিং এক্সপেন্সের জন্য গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট, এটাই আমি এই সূত্রটা ব্যবহার করতে পারি। ওকে, এখন তোমরা দেখো, এক নম্বরে কস্ট অফ গুডস সোল্ড বাইর করার জন্য বলা হয়েছে। ওকে, এই যে দেখো, কস্ট অফ গুডস সোল্ডের যে সূত্রটা এই যে লিখেছিলাম, সেলস মাইনাস গ্রস প্রফিট, এটাই বসাবো। সেলসের মান এখানে আছে 1,30,000, গ্রস প্রফিট 35,000। উত্তর হবে তখন 95,000 টাকা। এই হলো একটা উত্তর। এখন এই মিসিং অ্যামাউন্ট আছে অপারেটিং এক্সপেন্সে, তখন অপারেটিং এক্সপেন্সের যে সূত্রটা, এই যে অপারেটিং এক্সপেন্সের সূত্রটা এখানে বাইর করেছিলাম, গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট। গ্রস প্রফিট এখানে আছে 35,000, নেট প্রফিট 12,000, তখন উত্তর হবে 35 থেকে 12,000 বিক করলে টাকা 23,000।
আচ্ছা, তাহলে পরবর্তীতে আছে এখানে সেলস। সেলসের যে সূত্রটা আমরা এখানে পেয়েছি, এই যে সেলসের সূত্র গ্রস প্রফিট প্লাস কস্ট অফ গুডস সোল্ড, এই সূত্রটা কস্ট অফ গুডস সোল্ড আর গ্রস প্রফিট দুইটা যোগ করতে হবে। ওকে, তো এটা আমরা লিখে দিই। তো 3 নম্বরে বাইর করতে হবে সেলস, গ্রস প্রফিট প্লাস কস্ট অফ গুডস সোল্ড। গ্রস প্রফিট আছে এখানে 64,500, 70,500, কস্ট অফ গুডস সোল্ড, তো দুইটা বসিয়ে দাও। গ্রস প্রফিটটা এখানে কত আছে? 64,500, 70,500। 64,500 70,500, দুইটা যোগ করলে হবে 1,35,000 টাকা। পরে আছে নেট প্রফিটে। তো নেট প্রফিটের যে সূত্রটা এখানে আমরা লিখেছি, যে গ্রস প্রফিট মাইনাস অপারেটিং এক্সপেন্স, এই সূত্রটা এখান থেকেই আমরা সূত্রগুলো নিব। তাহলে গ্রস প্রফিট, এই যে গ্রস প্রফিট আছে এখানে 64,500, অপারেটিং এক্সপেন্স আছে 14,500, এই মানগুলোই আমরা এখন নিব। যদি বিক করো 50,000 টাকা, এরকম পরবর্তী ম্যাথটাও, তো এটাও সমাধান করে আমি বোঝাচ্ছি। আচ্ছা, 1 নম্বরে কস্ট অফ গুডস সোল্ড, এখানে টাকাটা মিসিং। যেখানে সেলস আছে 75,000, গ্রস প্রফিট 28,000। এখন কস্ট অফ গুডস সোল্ডের সূত্রটা 1 নম্বরে, এটা কিন্তু আমরা জানি, উপর থেকেই নিব। তখন কস্ট অফ গুডস সোল্ডের সূত্র হবে সেলস মাইনাস গ্রস প্রফিট, উপরে আছে এটা লেখা, তোমরা দেখে নিও। সেলস 75,000, গ্রস প্রফিট 28,000, বিক করলে হবে এখানে 47,000 টাকা। আচ্ছা, তাহলে 1 নম্বরে আরেকটা হচ্ছে যে এখানে অপারেটিং এক্সপেন্সের সূত্রটা আমরা উপরে লিখেছি, গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট, এটাই। অপারেটিং ইনকাম বা অপারেটিং এক্সপেন্স, গ্রস প্রফিট
নেট ইনকাম। গ্রস প্রফিট 28,000, নেট ইনকাম 10,800। উত্তরে আসবে কত? 17,200 টাকা। দুই নম্বরে আসো। 2 নম্বরে এখানে এই যে গ্রস প্রফিটে এখানে প্রশ্নবোধক চিহ্ন, অপারেটিং এক্সপেন্সে প্রশ্নবোধক চিহ্ন। তবে গ্রস প্রফিটের সূত্রটা হচ্ছে সেলস মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। এই দুইটা মান যদি বিয়োগ করে দেই হয়ে যায়, তখন গ্রস প্রফিট এখানে আমরা পেয়ে যাই। তো এটাই আগে লিখতেছি। সেলস ছিল 1,08,000, কস্ট অফ গুডস সোল্ড 70,000, বিক্রি করলে 38,000 টাকা। তো 2 নম্বরে আরও একটা আছে। এখন এখানে কিন্তু আমরা 38,000 টাকা কী পাইছি? গ্রস প্রফিট পেয়েছি। এখন অপারেটিং এক্সপেন্সের সূত্রটা কি? এই গ্রস প্রফিট মাইনাস নেট প্রফিট 29,500 বিক্রি করলে অপারেটিং এক্সপেন্সটা পাওয়া যায়। তো সূত্রটা লিখে নাও। গ্রস প্রফিট মাইনাস নেট ইনকাম। গ্রস প্রফিট এখানে 38,000 উপর থেকে, নেট ইনকাম 29,500, 8,500 টাকা। 3 নম্বরে সেলসে প্রশ্নবোধক চিহ্ন, কস্ট অফ গুডস সোল্ড আছে, গ্রস প্রফিট আছে, অপারেটিং এক্সপেন্স আছে, নেট প্রফিটে এখানে প্রশ্নবোধক চিহ্ন। তো সেলসের যে সূত্রটা হবে কস্ট অফ গুডস সোল্ড প্লাস গ্রস প্রফিট, এই দুইটা যোগ করব, এখান থেকে টাকাটা নিব। আর শেষে যেটা নেট ইনকাম বলা হয়েছে এটা গ্রস প্রফিট বিয়োগ অপারেটিং এক্সপেন্স। সূত্রগুলো উপরে লেখা আছে, ওই অনুযায়ী বাইর করবেন। গ্রস প্রফিট বিয়োগ অপারেটিং এক্সপেন্স মানগুলো কিন্তু আমি এখান থেকেই নিতেছি, তো একেবারে লিখে দিচ্ছি। 3 নম্বরে 1 নম্বরে হলো সেলস, কস্ট অফ গুডস সোল্ড, গ্রস প্রফিট। এটা ছিল 71,900, এটা ছিল 99,600। উত্তরে হবে টাকা 1,71,500। পরে নেট ইনকাম, গ্রস প্রফিটের মান হচ্ছে 99,600, আর অপারেটিং এক্সপেন্স এখানে ছিল 39,500। উত্তরে হবে টাকা 60,100। এই হলো উত্তর।
এই সূত্রের মাধ্যমে যেরকমভাবে আমি দেখালাম যে কোথায় কোথায় মিল আছে, আর এই যে সূত্রগুলো সাজালাম, তো এইভাবে তোমরা পারবে না? অবশ্যই পারবে। তো ক্লাসটা এই পর্যন্ত।